যে সম্পর্ক তোমাকে রোজ ভেঙে দেয় সেই সম্পর্ক থাকার চেয়ে সম্পর্কের ভেঙে যাওয়াটা অনেক ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলায় উঠে একদম গরম জল টল খেয়ে সকালের টুকটাক যা কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি। তারপরে আমার স্নানও হয়ে গেছে। স্নান করার আগে ঘর ফর ঝাড় দিয়েছি, কাপড় চোপড় কেচেছি, তারপরে স্নান করেছি। আর আজকে জানো তো অনেকটা বেলাতে উঠেছি হচ্ছে মোটামুটি 8:20 নাগাদ। আর তারপরে বাকি কাজকর্ম সেরে একটুখানি চা করেছিলাম, দুধ চা করেছিলাম। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দেখে ভাবলাম দুধ চা খাই, তো সেই জন্য 3জন মিলে সবাই দুধ চা খেয়ে নিলাম। আর এখন অনেকটা বেলার দিকে বাবা এসেছিল, বাবা ওষুধ নিতে এসেছিল, তার সাথে বোনও আছে, ও বাড়ি চলে যাবে। আর 2 পিস ফিশ ফ্রাই রাখা ছিল, ভেবেছিলাম পরে ভাজবো, তো বাবা এসেছে দেখে ভাজতে গেলাম, গিয়ে দেখছি যে ফিশ ফ্রাইটা খারাপ হয়ে গেছে। আসলে হলো তো 7-8 দিন পেরিয়ে গেছে ধরো। আজ শুক্রবার আর গেল বৃহস্পতিবার, মানে এই গেল বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার মিষ্টির জন্মদিন গেছে, তো বৃহস্পতি 8 দিন তো হয়েই যায়। যাই হোক, এখানে তারপর বাবাকে চা করে দিয়েছিলাম, দুধ চা একটু নিমকি দিয়েছিলাম। তো চাটা খেয়ে এদিকে বাবা আর বোন রওনা দিচ্ছে, আর তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করে নেব। আর মিষ্টির না রাত্রে শরীরটা একদম ভালো ছিল না, তো ওইদিকে তো দেখতেই পেলে ওরা চলে গেল। আর তারপরে এই যে কাল রাত্রে চিকেন হয়েছিল, তো চিকেনের লাল লাল ঝাল ঝাল পাতলা পাতলা ঝোল দাসবাবু রান্না করেছিল, আর তার সাথে ভাত। এটাই হচ্ছে আমরা এবেলাও খেয়ে নিলাম। রাতের ভাত ছিল, অনেকটা ভাত বেঁচে গেছিলো, আর ভাতে জল দেওয়াও ছিল না, ভাতটা ঝরঝরে ছিল, খুব ভালো ছিল। দাসবাবু আর আমি ওটা খেয়েছি, আর মিষ্টির জন্য একটুখানি গরম ভাত করেছিলাম। আর হাতটা তো দেখেছো, একটা ফোসকা নিয়েছে। সেই বেশ কিছুদিন আগে পটল ভাজতে গিয়ে ফোসকাটা পড়েছিল, এখন ফেটে গিয়ে বেশ জ্বালা পোড়া করছে। তো মিষ্টির তো শরীর ভালো নেই বললাম, আসলে ওর হঠাৎ করে সর্দি লেগে গেছে। কদিন স্কুল গেছে, তার সাথে ধরো ঘামছে, ওয়েদারটা এত খারাপ যে তাপ সর্দি টাইপের হয় না, সেটাই হয়তো লেগে গেছে। তো রাত্রিবেলাতে তো ওর আবার টনসিলের সমস্যা আছে, যে কারণে ওর গলা ব্যথা করে রাত্রে ঘুমোয়নি, কাঁদছিল। তো সব মিলিয়ে আমাদেরও ভালো ঘুম হয়নি। আর এখন দেখো অনেক কাজ হয়ে গেছে, সমস্ত খাওয়া দাওয়া করে বাসনপত্র সমস্ত ধুয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য একটুখানি দুধ ওইখানে ঠান্ডা করতে দিয়েছি, মিষ্টি দুধ খাবে। ঠান্ডা বলতে একটু উষ্ণ উষ্ণ থাকবে তখনই দেবো, এখনই ফোটালাম তো বেশ গরম, তাই একটু জলে বসিয়ে হালকা একটু মানে উষ্ণ করে নেব, তখন ওকে খাওয়াবো। আর রান্নাঘরটার তো সমস্ত কিছু একদম ক্লিন করে নিয়েছি। তো ভাবছি যে যাই, এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তার মধ্যে আমার ঘরের অবস্থা আজকে মানে বেহাল। সকাল থেকে ঠিকভাবে বিছানাটাও পরিষ্কার করা হয়নি। তো আবার বোতলের জলগুলো সব শেষ। সবাই খেয়েছে আর রেখেছে, সবাই খায়, কিন্তু কেউ আর জল এক ফোঁটা ভরে রাখে না। সেই আমি যতক্ষণে ভরবো ততক্ষণে ভরা হবে। তো এই ভাবছি এখন জলগুলোকেও ভরে নিই, আর তার সাথে সাথে একটুখানি জল খেতে গেলাম। ভাত খেয়ে উঠে সেরকম জল খাওয়া হয়নি, তো জল খেতে গিয়ে দেখছি একদম ভালো লাগছে না, ভাবলাম একটু মিশিয়ে নিয়ে তারপরে খাই। আর শুরুতেই যেটা বলছিলাম, দেখবে কোনো কোনো সম্পর্ক থাকে সত্যি করেই, যে সম্পর্কগুলো তোমাকে সবসময়তেই বেশি আঘাত দেয় বা কষ্ট দেয়, তোমার মনটাকে ভেঙে ছুঁড়ে নষ্ট করে দেয়। আর সত্যি করেই আসলে সেই সম্পর্কগুলো থাকার থেকে না থাকা ভালো। যদি সেরকম মানুষের সাথে অ্যাকচুয়ালি মানে সম্পর্ক ধরো তুমি ভাঙতে পারবে না, তোমাকে রাখতেই হবে, তখন ব্যাপারটা কী হয়, ওই রাখার মতো করে রাখলেই হয়, তাদেরকে নিজের জীবনে বেশি গুরুত্ব না দেওয়াটাই ভালো। যদি ভাঙতে পারো তাহলে ভালো, ভেঙে চুরে বেরিয়ে যাও। আর যদি যে না ভাঙা যায়, তাহলে ওই সেরমভাবেই রাখো যাতে তারা তোমার জীবনে খুব বেশি প্রভাব ফেলতে না পারে। এই যেমন ধরো আমি বলছি, আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন আমার যারা বন্ধু ছিল, মানে আমি ক্লাসমেটদের কথা বলছি, আমি তখন আরও একটু চুপচাপ নরম সরম স্বভাবের ছিলাম। ওরা না খুব মানে আমাকে ইরিটেট করতো। ধরো আমার যে পেনটা ভালো সে পেনটা ওরা নিয়ে নিল, লিখে লিখে ওই পেনটারই ওরা কালি শেষ করে দিল। অথচ ওদের কোনো একটা জিনিস যদি বলি তাহলে আমাকে এই পেনটাতে লিখতে দে, তখন তারা কিন্তু দিত না। প্লাস ওরা কন্টিনিউ আমাকে প্রচণ্ড
জ্বালাতো, বিরক্ত করতো, যেটাতে ওদের সাথে ওই বন্ধুত্বটা রাখার থেকে আমার মনে হতো যে বন্ধু না থাকুক, আমি একা একা থাকবো, সেটাও ভালো। তারপরে আমি যেদিন একটু হয়তো ভালো কিছু টিফিন নিয়ে যেতাম, সেদিন না ওরা কেড়ে কুড়ে সব আমার টিফিন খেয়ে নিত। বাট ওরা যখন ভালো টিফিন নিয়ে আসতো তখন কিন্তু তারা আমার সাথে শেয়ার করতো না। তো ওই ক্লাস 5টুকুই ওদের সাথে বন্ধুত্ব রেখেছিলাম, তা 5-6 মানে বড়জোর। তারপরে আর তাদের সাথে আমি বন্ধুত্ব রাখিনি, কারণ দেখছিলাম যে এই মানুষগুলোর সাথে আমি মিশলে আমার খারাপ ছাড়া ভালো কিছুই হবে না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে অনেক কাজও সেরে নিয়েছি। ঘরদোর সমস্ত আরেকবার ঝাটপাট দিয়ে মুছে নিয়েছি। ভাবছিলাম মুছবো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 2-2:30 নাগাদ হয়ে গেছে। তো ওদিকে আমাকে দাসবাবু বলছে যে ছেড়ে দাও, সকালে একবার মুছেছো, আবার মোছার কী দরকার। আমি বলছি না, এখনই একবার মুছে নিই, তাহলে আর বিকেলের দিকে মুছবো না। আর সকালে কাজের দিদি ঘরটা মুছে দিয়ে গেছে। তো তোমাদেরকে বারবার বলছি যে ওর হাত কেটে গেছে, এক হাতে ঘর মুছছে, তো ঘরটা ভালো মোছা হচ্ছে না। এখন আমি বারণ করলেও শুনছে না, বলে যে না বৌদি, আমি যেটুকু পারি করব। তো আমি ভাবি যে ঠিক আছে, ও সকালটুকু করে দিক, বাকিটা আমি নিজের মতো করে নেব। তার মানে তোমরা এটা ভেবো না যে আমি খুবই বেশি টিপটপ, আমার বাড়িতে কোথাও কোনো নোংরা নেই, কিছু নেই, একদমই না। ঠিক আছে, এই দরজার খাঁজে, আলমারির পেছনে, খাটের তলায় আবর্জনা স্তূপ। কিন্তু মানে যেটা হয় কি, আমার যেটা চোখের সামনে পড়ে, আমি যেটুকুতে চলাফেরা করি, যেটুকুতে আমার বিচরণ, যেটুকুতে আমার হাত পৌঁছায়, নজর পৌঁছায়, সেই জায়গাগুলো যদি একটু অগোছাল হয়ে থাকে না, আমার মনের মধ্যে একটা খিচিবিচি করতে থাকে। তো এই তো এখন সমস্ত মুছে টুছে নিয়ে কিছু কাপড় চোপড় ছিল, কিছু বলতে সকালে কিছুটা কাপড় কেচে মেলেছিলাম, সেগুলো তুললাম দেখতে পেলে। আবার কিছু কাপড় ছিল যেগুলোকে কেচে কুচে এখন মেলছি। আর কাপড় কাচা যেন শেষই হয় না। আমার মনে হয় সংসারে কাপড় কাচা আর বাসন মাজা এর শেষ নেই। যত মাজবে তত হবে এইরকম। তো যাই হোক, এখন তো চলে এসেছি, একদম আবার গা ধুয়ে নিলাম। ভাবলাম যে আরেকবার স্নান করে নেবো নাকি, তারপর ভাবলাম যে না, সকালে স্নান করেছি, সেটা আর চুলই শুকায়নি, এখন আর স্নান করে লাভ নাই, ওই চুলটাই ছেড়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো এখন কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা করে আছে। সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, মানে এতদিন পর বৃষ্টি দেবীর দেখা মিলেছে, এরকম ব্যাপার। তো ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, খুব বেশি গরম নেই, আবার যে খুব বেশি ঠান্ডা, খুব মনোরম আবহাওয়া, তাও কিন্তু নয়। আর ওপর থেকে জামা কাপড় মেলে টেলে এসে তারপরে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম কিছুক্ষণ, তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। মিষ্টিকে একটু ঘুমোতে বলছিলাম দুপুরে, তো ও বললো ঘুমোবো না। আর শরীর টরীর যেহেতু খারাপ, সেজন্য আর ওকে বকাবকি করিনি, তো ওর সাথেই আমিও একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম। তারপরে ও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলো, তো ঘুমিয়ে গেছিলো দেখে আমি ভাবলাম যে যে কাপড়গুলো তুলে এনেছি সেগুলো ভাঁজ করে রাখি, প্লাস ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো হয়ে আছে। ভাবলাম ও যখন ঘুমোচ্ছে, হাতে যখন টাইম আছে, তখন এক কাজ করি, এই বিকেল টাইমটুকু একটু ঘরগুলো গুছিয়ে, মানে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। আর এই ঘর গোছাতে গোছাতে আমার না একটু খিদেও পাচ্ছিলো, কারণ আমরা তো জলখাবার খাইনি আজকে, ওই সকালে চা মুড়ি খেয়েছিলাম একটুখানি, অল্প মুড়ি নিয়ে 3জনে খেয়েছিলাম। আর তারপরে দুপুরে তো ভাত খেয়েছিলাম, তো ওই ভাতটা খেয়েছিলাম মোটামুটি 1:45টার দিকে। তো সেই জন্য একটু খিদেও পেয়ে গেছে, তো মনে মনে ভাবছিলাম যে যদি ফুচকা আসে তাহলে ফুচকা খাবো, বাড়ির সামনে দিয়ে তো ফুচকা আসেই। আর ভাবতে ভাবতেই ফুচকা কাকুও চলে এসেছিলো, আর তারপরে গিয়ে মানে এই ঘরটা গোছাতে গোছাতে গিয়ে আবার ফুচকাটা খেয়ে নিলাম। তো অন্যদিন আমি 10 টাকার ফুচকা খাই, আর জানি না কেন আজকে আমি 15 টাকার ফুচকা খেয়েছিলাম। 10 টাকার খেয়েছিলাম জল দিয়ে, আর বাকি 5 টাকার 3টে দিয়েছিল, সেটা হচ্ছে খেয়েছিলাম একটুখানি শুকনো লবণ দিয়ে। তো এই লবণ দিয়ে শুকনো ফুচকা খেতেও কিন্তু বেশ লাগে। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে প্লিজ 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 একটা লাইক করে দিও। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলে আমি আবার ঘরে যাব, দিয়ে বাকি যে ঘর গোছানোটুকু আমার বাকি আছে সেইটুকু গুছাবো, গুছিয়ে ঘর টরগুলো একটুখানি ঝাড় দিয়ে নেবো। আজকে আর বিকেলে মুছবো না, একেবারে ঝাড়টা দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে, আশা করছি ঘর গোছাতে গোছাতে আমি ঘেমে যাব, কারণ আমি যা ঘামি, তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে টন্ধে দিয়ে নেবো।
তাহলেই কিছুক্ষণের জন্য আমার কাজ শেষ হয়ে যাবে। তো দেখো আমি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।